আর জিম যখন তারা অনেক খোঁজাখুঁজির পরে তারা একটা হোল খুঁজে পায়, ওই হোলের ভিতর থেকে অনেক হিট বের হচ্ছিল। তারা ওই হিটটাকে ফলো করতে করতে একটা রুমের ভিতরে গিয়ে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায় যে ওই পুরো স্পেসশিপের যে নিউক্লিয়ার কোর ছিল ওইটা ওভারহিট হয়ে গেছে, সেটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। সে দেখতে পায় নিউক্লিয়ার কোডটি আনস্টেবল হয়ে যাচ্ছে। যদি এটাকে তার হিটটাকে সঠিক সময় রিলিজ না করা হয় সেটা এনি টাইম ব্লাস্ট করে যাবে। আমরা আবার জিমকে দেখি এখানে একটা লিভার আছে, লিভারটা ধরে অনেক টানাটানি করতে, কারণ জিম এটা চাচ্ছিল যে নিউক্লিয়ার কোরের যে হিটটা ছিল সেটাকে কম্প্রেস করে বাইরে ফেলে দিতে, কিন্তু লিভার ধরে বারবার টানার পরেও সেটা আর বাইরে বের হচ্ছিল না। তখনই জিম বুঝতে পারে যে লিভার ধরে টানার পরেও হিট বের হবার যে গেটটা ছিল সেটা অন হচ্ছে না। তখনই জিম বুঝতে পারে যে এটাকে স্পেসক্রাফটের বাইরে গিয়ে ঠিক করতে হবে, কিন্তু এটার কারণে তার প্রাণের ঝুঁকিও ছিল। এটা শুনে আরোরা কোনোভাবেই রাজি হচ্ছিল না। সে আরোরাকে কোনোরকম বুঝিয়ে স্পেস স্যুট পরে বাইরে যায় এবং আরোরাকে বলে যে যখন সে বলবে তখন সে যেন ওই লিভারটা ধরে টান দেয়। জিম নিজের কথা না ভেবে 5,000 যাত্রীর কথা ভেবে সে নিজের জীবন বাজিতে রেখে দেয়। সে বাহিরে গিয়ে অরোরাকে বলে লিভারটা টান দিতে। টান দেওয়ার সাথে সাথে ওই হিটটা জিমের শরীরের ভিতর দিয়ে বাহিরে চলে যায় এবং জিম স্পেসক্রাফট থেকে দূরে ছিটকে পড়ে যায়। জিম গুরুতরভাবে অনেক আঘাত পেয়েছিল। জিম আস্তে আস্তে নিউক্লিয়ার কোরের দিকে, মানে নিউক্লিয়ার স্টারের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন জিম তার হাতে থাকা কিছু একটা দিয়ে ছুঁড়ে মারে। সে কিছু সময়ের জন্য বেঁচে যায়। তখন আরোরা স্পেস স্যুট পরে জিমকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। সে বারবার একটা কথাই বলছিল, জিম আমি তোমাকে কিছু হতে দিব না। অরোরা জিমের কাছে যাওয়ার আগেই অরোরা স্পেসক্রাফটের দড়িটি শেষ হয়ে যায়। তখন সে কান্নায় ভেঙে পড়ে। তখনই সে দেখতে পায় জিমের স্পেস স্যুটের দড়িটা তার দিকে আছে। তখন সে সেটাকে ধরে টানতে শুরু করে। টানতে টানতে তাকে স্পেসক্রাফটের ভিতরে নিয়ে যায়। জিম গুরুতরভাবে খুবই আঘাতপ্রাপ্ত ছিল। তখন আরোরা জিমকে ওই মেডিকেল চেম্বারের ভিতর নিয়ে যায় এবং তার পুরো বডিটাকে স্ক্যান করে। রোবট তাকে জানায় জিম মারা গেছে। এটা শুনে অরোরা পাগলের মতো হয়ে যায়। তখন অরোরা ওই মেডিকেল রোবটটিকে অর্ডার দেয় যে তার উপর সব ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাতে, যত অপারেশন লাগবে করে ফেলতে। এই অর্ডারটা সে দেয়। তখন আমরা দেখতে পাই জিম কিছুক্ষণ পর তার চোখ খুলে ফেলে। এটা দেখে অরোরা খুবই শান্তি পায়, শান্তির একটা প্রশ্বাস ফেলে। এরপরে আমরা আবার দেখি জিম আর অরোরা মিলে স্পেসক্রাফটটিকে পুরোপুরিভাবে ঠিক করে নেয় এবং তাদের নিজেদের মতো করে গড়ে তোলে। সেখানে তারা ক্যাপ্টেনের মৃতদেহটাকে স্পেসে সম্মানের সহিত ছেড়ে দেয়। তারপর জিম একটা রাস্তা খুঁজে পায়। ওই যে মেডিকেল চেম্বারটা ছিল ওটার মাধ্যমে একজনকে হাইবারনেশন মানে ক্রায়োস্লিপে পাঠানো যাবে। সেটা সে